এই নাও চা। চাটা খেয়ে তুমি গোসল করে পাক পবিত্র হয়ে এই পোশাকটা পরো, তারপর মসজিদে নামাজ পড়তে যাও। তুমি যখন আসবে একসাথে খাবার খাবো। শোনো, তোমার নামাজ পড়তে ইচ্ছে হচ্ছে নামাজ পড়ো, আমার ইচ্ছে নাই পড়বো না। আর কি বললে? পাক পবিত্র হও। এই, আমি কি অপবিত্র? হ্যাঁ, আমাকে অপবিত্র মনে হয়? আরে কত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস পরে আছি, আর সে কিনা আমাকে কিনে আসছে কি পাঞ্জাবি পাজামা টুপি, এগুলো আমার পড়তে পছন্দ না। ঠিক আছে, যাও এখান থেকে। এটা তুমি কেমন কথা বলছো? আজকে শবে বরাত, এই রাতে যদি তুমি নামাজ পড়ো, কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো, যাতে করে তোমার পাপ মুক্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এবং 1 বছর যাবত যত পাপ করেছো আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দিতে পারেন। তাই বলছিলাম তুমি নামাজটা পড়ে এসো। এরকম ভাবে কথাবার্তা বলো না। একদম চুপ, আর একটা কথা বলবে না। বেয়াদব, মুখে পাশে তর্ক করা কবে শিখছো? হ্যাঁ, কবে শিখছো? শোনো, আমি তোমার হাজবেন্ড, ঠিক আছে? আমার সাথে রেসপেক্ট দিয়ে কথা বলবে। আর কি বললে? আজকে শবে বরাত। শোনো, তোমাদের মতো আনকাজের কিছু গৃহভূত আছে না, ওদের জন্য শবে বরাত, আর আমাদের জন্য হচ্ছে আজকে পার্টি করার দিন। ওকে? পোশাকটা রেখে গেলাম, যদি মনে হয় নামাজ পড়তে যাবেন পড়ে তারপরে যাবেন। আমি তোমার সাহস দিকে অবাক হচ্ছি, তোমার মুখের উপর তর্ক করতেছো। আমি আপনার মুখে মুখে তর্ক করছি, আমার মনে হলো আপনাকে বিষয়টা বলা উচিত। তবে আপনি যা করছেন তা একদম ঠিক। আমি কি করব না করব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু আপনি যেহেতু আমার হাজবেন্ড, আমার দায়িত্ব আপনাকে ইসলামের পথে আনা। আপনি যদি পরিশুদ্ধভাবে নামাজ না আদায় করেন, ঠিকঠাক মতো ইসলামের পথে না চলেন, তাহলে কি করে আমরা দুজন একসাথে জান্নাতে যাব বলেন? তার জন্যই আপনাকে দাওয়াত দিচ্ছিলাম, যাতে করে আপনি মসজিদে যান, ঠিকঠাক মতো নামাজ পড়েন। আমাদেরকে কিন্তু একদিন মরতে হবে, সেদিন কিন্তু আমাদের আল্লাহর কাছে গিয়ে হিসাব দিতে হবে। আপনি পুরুষের অন্য কোনো পরনারীর দিকে তাকিয়েছেন কিনা, সব কিছুরই কিন্তু কড়াই গন্ডা হিসেব হবে। তাই বলছি, আপনি যেসব কাজ করছেন, নামাজ কালাম না পড়ে গান বাজনা করতেছেন, এগুলো থেকে বিরত হয়ে আপনার মসজিদে যাওয়া উচিত। চুপ, একদম চুপ। আমার সামনে নীতি কথা বলবে না, ঠিক আছে? তোমার চেয়ে আমি কোনো কিছু কম বুঝি না, যত সব পাগলের দল। কই যাস বাবা? মসজিদে যাবি না? আমি বাইরে একটু যাচ্ছি, কাজ আছে আমার। আজকে সব বরাতের রাত, একটু মসজিদে যা। দেখো বাবা, এই বাসায় সারাক্ষণ ঘের ঘেরানি আবার এখন তুমি শুরু করেছো, এসব ভালো লাগে না আমার। কি হয়েছে বাবা? বাসায় কি হয়েছে? কি হবে? একদম বউ আনছো না বাড়িতে, সারাক্ষণ আমার কানে কাছে জ্ঞান করতেই থাকে, নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আর কি বলবো, বাকিটা গিয়েই শোনো। দেখো বাবা, এই বাসায় সারাক্ষণ ঘের ঘেরানি আমার ভালো লাগে না। যেখানেই যাস নামাজ পড়িস, নামাজ পড়ে আসলে আমরা একসাথে খাবার খাবো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা তোমাকে 2 মসজিদে খুঁজেছে, কোথাও পাইনি। হ্যাঁ বাবা, বৌমা তো ঠিকই বলেছে। আমি মসজিদে নামাজ পড়তে গিয়ে 2টা মসজিদে তো খোঁজ করেছি, কিন্তু কোথাও তো তোকে পাইলাম না। রাত কোথায় ছিলি? শোনো বাবা, এখন নামাজ কালাম করার বয়স তোমাদের, আমরা এখন একটু আনন্দ ফুর্তি করবো, এই বয়সে একটু মজা করব, তাই না? তোমরা কদিন বাঁচো না বাঁচো, নামাজ কালাম পড়ো, তোমাদের মৃত্যুর ভয় আছে। আর আমি তো এখন মাত্র জোয়ান মানুষ, আমি তো ঘুরবো ফিরবো, আড্ডা দিব, একটু মজা করবো, তাই না? সূর্য, তুই এত সুন্দর একটা বউ পেয়েছিস, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আর তুই তো 1 ওয়াক্ত নামাজও পড়স না। তুই সারাক্ষণ এই বউর উপর অত্যাচার করিস, অথচ সে তার কোনো প্রতিবাদ করে না, হাসি মুখে তোর সাথে কথা বলে। আজকে একটা শবরাতের রাত, আজকেও তুই তার উপর হাত তুলেছিস। এটা ঠিক নয় বাবা। আমাদের মহল্লার দিকে চেয়ে দেখ, কোন ছেলেটা বউ নিয়ে সুখে শান্তিতে আছে? সারাক্ষণ একটা না একটা গন্ডগোল তাদের মধ্যে লাইগেই আছে। বউকে তারা কিছু বললে
বউ লাঠি নিয়ে দৌড়ে আসে, আর তুই এমন একটা বউ পেয়েছিস কপালের জোরে। এখনো সময় আছে সূর্য, 5 ওয়াক্ত নামাজ কালাম পর, দিনের পথে আয়। থাক বাবা, আপনি সূর্যকে কিছু বললেন না। ও আমাকে আজকে হয়তো মেরেছে, কিন্তু একদিন ওর ভুলটা ঠিকই বুঝতে পারবে। একদিন দেখবেন নামাজ পড়া শুরু করে দেবে। এই শোনো না, তুমি খাবারটা খেয়ে মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, কারণ শবে বরাতের নামাজ ফজরের নামাজে আগ পর্যন্ত পড়া যায়। এই, আমি জানি তুই সারাক্ষণ আমার বাবার কানে কান পড়াতিস, ঠিক আছে? নামাজ নামাজ নামাজ, আরে তোর নামাজ তুই পড় না, সমস্যা কোথায়? বুঝতে পেরেছি তো। আজকে একটু ভালো মতো রান্না করেছিস, রুটি বানিয়েছিস, মাংস রান্না করেছিস, আমি যেন ভালো মতো খেতে না পারি, তোর ধান্দা, ঠিক আছে? খেলাম না। আরে তুমি তো আমার উপর শুধু শুধু রাগ করতেছো। আমি তো তোমাকে রাগানোর জন্য কিছু বলিনি। আমি বলেছি যাতে করে তুমি নামাজটা পড়ো, আর আজকে রাতে তুমি নামাজটা পড়লে হয়তো আল্লাহ তোমাকে সারা জীবনের পাপ মোচন করে দিতে পারে। কিন্তু তুমি তো দেখছি আমার উপর রেগে যাচ্ছ। হ্যাঁ বাবা, বৌমা ঠিকই বলেছে। আজ শবে বরাতের রাত, ফজরের নামাজের আগ পর্যন্ত নামাজ পড়া যায়। হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। আসলে মানুষের হায়াত মতো তো ঠিক নেই। আমার চিন্তা ভাবনা ভুল ছিল যে আমি এখন যুবক, এখন ঘুরে ফিরে সময় নষ্ট করবো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবো, পার্টি করবো। এখন তো আমি আমি সত্যিটা বুঝতে পেরেছি বাবা, যে আমি যা চিন্তা করি সব ভুল। আসলে তুমি সত্যিই বলেছো, আমার বন্ধু বান্ধবরা তো সবাই বিয়ে করেছে। আমি আমি যতদূর দেখেছি, আমার বন্ধুরা যে তার বউকে একটু চোখ গরম করে, তার বউরা তাকে লাঠি নিয়ে তাড়ায়। আর আমি প্রতিনিয়ত আমার বউর গায়ে আঘাত করি, কত অত্যাচার করি। কই, ও তো কখনো প্রতিবাদ করে না, সারাক্ষণ আমাকে বুঝিয়ে যায়। আমি বুঝতে পেরেছি বাবা, আসলে এই সব কিছুর মূলে হচ্ছে ও খুব ইমানি একটা মেয়ে, ইসলামিক মাইন্ডের একটা মেয়ে, যার জন্য সব কিছু ধৈর্য ধরে, আর ধৈর্যের ফল খুব মিষ্টি হয়, যার জন্য ও এতটা ভালো। ভুলটা আমারই ছিল বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমরা এটাই চেয়েছিলাম। একটা কাজ করো, খাবারটা খেয়ে মসজিদে যাও, গিয়ে নামাজটা পড়ে আসো। না, আমি আগে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চাই, নামাজ পড়ে এসে তারপর খাবো। আরে দাঁড়াও, খাবার খাওয়াটাও কিন্তু একটা ইবাদতের মধ্যে পড়ে। আগে খাবারটা খাও, তারপর নামাজে যাও। আচ্ছা ঠিক আছে, খাবো, চলেন খেয়ে নিই।